वन्दे गुरुनिशं भक्तनिशम् ईशम् अवतारकान् तत्प्रकाशांश तत्शक्ति कृष्णचैतन्यसङ्गकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दनं राधाकृष्णप्रणयविकृति ह्लादिनिशक्तिरस्मां देकात्मनावपि भुवि पुरो देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्त्यं राधाभावद्युतिसुगलितं नौमि कृष्णस्वरूपं श्रीराधया प्रणयमहिमा कीदृशवान् वैवा सद्यो जेनाद्भुतमधुरिमा कीदृशवा मदीया सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्यसमजनि शचीगर्भसिन्धौ हरिन्दु जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय होक चैतन्य महाप्रभुर भक्तबिंदेर जय होक चैतन्य महाप्रभु समस्त पार्षदेर जय होक। तो आज के आमादेर 39तम चैतन्य सुधा माधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। तो आज के আমরা
73 চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের ত্রিসপ্ততিতম অর্থাৎ 73তম শ্লোক থেকে আলোচনা শুরু করব। প্রথমে গুরুদেবের আশীর্বাদ লাভার্থে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামদায় নগর। তো আমরা আলোচনা করছি চৈতন্য মহাপ্রভুর অবতরণের মূল কারণ। ভগবান এই জগতে অবতীর্ণ হন, তিনটে গৌণ কারণ প্রদর্শন করা হয়েছে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। তিনি যুগে যুগে অবতীর্ণ হন সাধুদের পরিত্রাণ, অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন। এটা একটা ভগবানের অবতরণের মুখ্য কারণ নয়। ভগবান কৃষ্ণ এবং চৈতন্যদেব যখন যে সময় এসেছিলেন তার অন্তর্নিহিত কারণ প্রকাশ করছেন কবিরাজ গোস্বামী। তিনি বলছেন যে তাদের আসার মূল কারণ ছিল প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। যে ভক্তি জীবনে যে আনন্দ, যে প্রেম, যে আনন্দের উদ্বেল, সেটা তিনি নিজে আস্বাদন করবেন। ভক্ত হয়ে ভগবানকে ভক্তি করে কি আনন্দ লাভ করে, দিব্য সম্পর্কের দিব্য অনুভূতির আনন্দ তিনি নিজে আস্বাদন করবেন এবং জগৎকে শেখাবেন। কেন? তিনি আছেন রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার তিনি আছেন রসিক শেখর। আমি একবার মনে করিয়ে দিই, সেই গুরুদেব প্রায় ক্লাসে বলেন যে রুক্মিণী দেবী তিনি কৃষ্ণকে বলছেন, প্রভু তুমি সব জানো, এই জগতে ব্রহ্মাণ্ডে অন্যান্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সব জানো। ব্রহ্মা কি করছেন, ইন্দ্র কি করছেন, প্রতিটি জীব কি করছেন, শিব কি করছেন, কিভাবে তোমার শক্তি কাজ করছে সব জানো। একটা জিনিস তোমার অজ্ঞাত থেকে গেছে, কি না তোমার ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি জানো না। তোমার ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে, কতটা প্রেম করে সেটা আমি জানি এবং রাধারানী জানি। তখন কৃষ্ণের ইচ্ছা হলো, ঠিক আছে আমি রাধারানীর ভাব নিয়ে জগতে আবির্ভূত হব, দিয়ে ভগবানের সেবা করব এবং জগৎকে শেখাবো। কেন না ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মর্পিত। আমাকে সবাই ঐশ্বর্যভাবে পুজো করে, তুমি ভগবান আমি তোমার দাস। এতে আমার ততটা মন প্রসন্ন হয় না। তারা আপনাকে, আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। এই ধরনের যে ভক্ত ভগবানের সম্পর্ক, এতে আমার ততটা আনন্দ লাগে না। তোমার কি আনন্দ লাগে? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। কোনো ভক্ত যদি মনে করে যে আমি বড়,
আর আমাকে মনে করে তার পাল্য পোষক, সখা, পুত্র, আমি তার স্বামী। এই যে একটা মধুর সম্পর্কের দ্বারা যে আমার উপাসনা করে, তাতে আমি খুব খুশি হই। তারা মনে করে আমি বড়, আমি তার মা, আমি তার বাবা, হ্যাঁ, তো আমাকে তার দেখভাল করতেই হবে, তাকে ভালো করে গড়ে তুলতে হবে, শাসন করবেন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা আমাকে শাসন করবেন, হ্যাঁ, আদর করবেন, হ্যাঁ, আমার শাসনে চলে আমাকে বন্ধন করবে, ওতে আমার খুব খুশি। এই একটা মধুর সম্পর্ক। সখা সধ্যে সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, বন্ধুরা মিলে আমরা খেলাধুলা করব, এবং বন্ধুরা আমাকে নিজের সখা বলে মনে করে। কখনো আমি খেলায় হেরে যাব, তখন পণ করে আমার কাঁধে উঠবে, আমাকে তাদের কাঁধে বইতে হবে। তুমি কোন বড় হে, তুমি আমি সমান, হেরে গেছ, আমাকে কাঁধে নাও। এই যেটা শুদ্ধ সম্পর্ক, এতে আমি খুব খুশি হই। এই ধরনের ভক্তি জগতে মহাপ্রভু আসার আগে কেউ প্রচার করেন, আর মহাপ্রভুর আসার পরেও এই ভক্তি কেবল গৌড়ীয় ভক্তদের মধ্যে সীমিত রয়েছে। বাকি লোক তো এর তত্ত্বই জানে না। আরেকটা বলছেন, প্রিয়া যদি মান করি করহে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। আর আমার স্ত্রীরা, বিশেষ করে গোপীরা, তারা যখন মান করে, আমার উপরে অভিমান করে, গালাগালি দেয়, আর সেই গালাগালি আমাকে খুব প্রসন্ন করে। বেদস্তুতে হইতে হরে মোর মন। তো ব্রাহ্মণরা বেদ পাঠ করে, স্তুতি করে, সুন্দর করে উচ্চারণ করে উত্তম শ্লোক, তার থেকে এইটা আরও আমাকে বেশি খুশি করে। গোপীরা যখন অভিমান করে, আমার উপরে রাগ করে, কিছু গালাগালি করে। বেদস্তুতি হইতে হরে মোর মন। এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, করিব বিবিধ ক্রীড়া, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। এই ভাব নিয়ে আমি জগতে অবতীর্ণ হব, জগৎবাসীকে এই মধুর সম্পর্কের ভক্তি, রাগ ভক্তি শেখাব। বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, সে লীলা করিব যাতে মোর চমৎকার। এই ধরনের ভক্তির সম্পর্ক, যেটা বৈকুণ্ঠ লোকেও নেই, কেবল গোলকে রয়েছে, সে গোলকের ভাব আমি জগতে প্রচার করার জন্য অবতীর্ণ হব। তাই আচার্যগণ লিখেছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের সেই ভাব জগতে শেখানোর জন্য চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছে। তো আজকের আলোচনা সেই সূত্র ধরে ৭৩ শ্লোক। কৃষ্ণেরে করাই জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুন বিবরণ। রাধারানীর তত্ত্ব আলোচনা হলো। ভগবানের ৩ শক্তি আলোচনা হয়েছে, সন্ধিনী, সম্বিত আর হ্লাদিনী। সন্ধিনী মানে ভূশক্তি বা ধারণ শক্তি, ভগবানের মাতা পিতা, তারপরে এই ভূমি, সিংহাসন, থালা বাটি, যত যা জিনিস আছে, বাসি টাসি, সব মানে সন্ধিনী ধারণ শক্তি। সম্বিত জ্ঞান শক্তি, জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি, এই জগৎকে জানতে পারি, ভগবানের শক্তি কিভাবে এই জগতে কাজ করছে তা জানতে পারি।
সম্বিত আর সন্ধিনী। আর তৃতীয় শক্তি হচ্ছে হ্লাদিনী, আহ্লাদিনী বা হ্লাদিনী, আহ্লাদিনী, আনন্দদায়িনী শক্তি। তার মূর্ত প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর সম্পর্কে আলোচনা, কারণ রাধা ভাব নিয়ে আসবেন তো, সে রাধারানীকে না, এর আগে আলোচনা হয়েছে যে মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি কৃষ্ণকান্তা শিরোমণি। এই হ্লাদিনীর মূর্ত প্রকাশ রাধারানী, তিনি মহাভাব স্বরূপা, সমস্ত গুণের আকর রাধা। সেই নিয়ে তিনি কবিরাজ গোস্বামী বিভিন্ন শাস্ত্রের শ্লোক প্রকরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্ত ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। নিষ্কৃষ্ণের সেই হ্লাদিনী শক্তি সবসময় তার শরীর কৃষ্ণ প্রেমের দ্বারা ভাবিত। চিত্ত ইন্দ্রিয় কায়, কায় মানে শরীর, পুরো শরীরটা কৃষ্ণ প্রেমে গড়া, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। এই নিয়ে আমরা, এটা হচ্ছে 71 নম্বর শ্লোক। তো এর আগেও আমরা আলোচনা শুনেছি পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি এই কাহিনী দিয়ে অবতারণা করতেন। একবার রাধারানী এসছিলেন দ্বারকার উপকণ্ঠে, দ্বারকাতে প্রবেশ করেননি। মহিষী, দ্বারকার মহিষীদের ইচ্ছা ছিল রাধারানী কেমন। আমরা মহিষীরা প্রভুর এত সেবা করা সত্ত্বেও প্রভুর মন জয় করতে পারছি না। ভগবান শুতে শুতে বা কাউকে ডাকতে গেলে, সুবল, শ্রীরাম, রুক্মিণীকে ডাকতে গিয়ে কখনো ডাক দিতেন রাধে। রুক্মিণী চিন্তা করছে আমি তো রাধে নই। তো রাধে কতটা কৃষ্ণের হৃদয়কে বা হৃদয় কন্দরে তিনি বাসা করে আছেন যে রাধিকাকে তিনি ভুলতে পারছেন না। ললিতে, বিশাখা, গোপীদের নাম ধরে ধরে ডাকতেন। তো সেই রাধারানী কে, তার সম্বন্ধে আমরা অনেক শুনলাম, একবার দেখার ইচ্ছা। তো সেই সিদ্ধাশ্রমে এসেছিলেন গোপী পরিবৃত হয়ে রাধারানী। আর দ্বারকার মহিষীরা এসেছিলেন দর্শন করতে। অনেক বড় কাহিনী, যে বিষয়টা এখানে রিলেটেড, সম্বন্ধযুক্ত, সেই বিষয়ে আসে। তো রাধারানীকে মহিষীরা কিছু সেবা করতে চাইলেন। তো রাধারানী কেবলমাত্র দুধ পান করতে চাইলেন, গায়ের দুধ। তো নিয়ে এসছেন, তাকে দেওয়া হয়েছে। আর দুধটা ছিল প্রচণ্ড গরম। আর যখনই দুধ পান করেছেন, রাধারানীর জিহ্বা পুড়ে গেছে। কিন্তু কৃষ্ণ স্মরণ করে তাদেরকে কিছু না বলে পুরো দুধটা পান করেছেন। রুক্মিণী দেবী রাত্রে ভগবানের পদসেবা করতে গিয়ে দেখে ভগবানের চরণে বড় ফোসকা পড়েছে। ফোকসা না ফোসকা, ফোসকা 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 পড়েছে। তখন রুক্মিণী দেবী জিজ্ঞেস, প্রভু এরকম অবস্থা কিসের? বলছে তার গুড় অর্থ তোমাকে বুঝাচ্ছি, তুমি শোনো। তোমরা রাধারানীকে সেবা করেছো, সেবা দিয়েছো? বলছে হ্যাঁ, উনি দুধ পেতে চাইছিলেন, দুধ দিয়ে দুধ পান করেছেন। বলে দুধটা ছিল প্রচণ্ড গরম, আর তোমাদের কিছু না বলে রাধারানী দুধটা পান করেছেন। আর এতটাই গরম ছিল, তার সেই গরম দুধ পান করা আমার পায়ে ফসকা পড়েছে। বলে মানে
মানে তার সমস্ত চিন্তা তো আমাকে নিয়ে, তার পুরো শরীরটাই কৃষ্ণ ভাবনাময়। আমার কোনো দুঃখ সুখ তার দুঃখ সুখ, তারও জীবনে কিছু ঘটে গেলে আমার। আমি কখনো কখনো উদাহরণ দিই, যেরকম আমরা আত্মা আর শরীর আলাদা, যেরকম মোবাইল, এই মোবাইল আলাদা, ভিতরে সিম আলাদা। কিন্তু হ্যাঁ, এই মোবাইলে যে কোনো সিম ঢুকাতে পারে, ঠিক সেরকম এই শরীরটাও যে কোনো আত্মা আসতে পারে। কখনো আমরা পশু শরীর লাভ করি, মনুষ্য শরীর, পুরুষ শরীর, স্ত্রী শরীর, আত্মা আসছে। ঠিক সেই রকম প্রথম যখন মোবাইল বেরোয় তখন একটা মোবাইল ছিল, মোটরোলা মনে হয়, মোটরোলা কোম্পানি থেকে দিত। ওর সিম আলাদা ছিল না, পুরো সিম মোবাইল সব একদম সেটিং করা ছিল। যদি আপনি সিম চেঞ্জ করতে চান, মোবাইলটা চেঞ্জ করতে হবে। আমি জাস্ট বোঝাতে চাইছি, জাগতিক বিচার দিয়ে আমাদের মতো করে আমি যেটা বুঝেছি, আমাদের আত্মা আলাদা, শরীর আলাদা। আত্মা চিন্তা করার অভ্যাস করছে, রাধারানী পুরো শরীরটা হয়েছে কৃষ্ণ চেতনাময়, পুরো শরীরটা। সেই জন্য বলছেন কৃষ্ণ প্রেম ভাবিত যার, চিত্ত ইন্দ্রিয় কায়, চিত্ত হৃদয় ইন্দ্রিয়, চোখ কান নাক সবসময় কৃষ্ণর ভাব, এবং কায় পুরো শরীরটা কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। এই নিয়ে একটা ব্রহ্মসংহিতার শ্লোকও কোট করে কবিরাজ গোস্বামী বুঝিয়েছেন আমাদের। আনন্দ চিন্ময় রস প্রতিতাভিতাভি স্তাবির জয়েব নিজ রূপ কয়াতলাভি গোলোকয়েব নিবসত্ত অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। 73 শ্লোক। কৃষ্ণের করাই জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুন বিবরণ। কৃষ্ণ সুখের জন্য, কৃষ্ণ যা যা ক্রীড়া করতে চান, লীলা করতে যান, রাধারানী কৃষ্ণ সুখের জন্য সব কিছু করেন। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষিরার, ব্রজাঙ্গনার উপর কান্তাগণ সার, রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। এই কৃষ্ণ কান্তা, কৃষ্ণ মহিষী, তাদের 3টা শ্রেণী। একটা হচ্ছে ত্রিবিধ প্রকার, একটা হচ্ছে মাতা লক্ষ্মী, দ্বিতীয় হচ্ছে দ্বারকার মহিষী, আর তৃতীয় স্তরে হচ্ছে ব্রজগোপীরা। আর যদি উল্টো বোঝেন, ব্রজগোপিকা, দ্বারকার মহিষী আর বৈকুণ্ঠের লক্ষ্মী, এসব রাধিকা হইতে কান্তা গণের বিস্তার। এ সবাই রাধিকারই বিস্তার। ভগবান যখন যে রূপে আসেন, রাধিকা বিস্তার লাভ করে সেই রূপে, সেই অবতারের লীলা ঘটান। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে 3 গণের বিস্তার। কৃষ্ণ যেরকম বিভিন্ন অবতারে আসেন, রাধাও কৃষ্ণের সঙ্গে সেই ভাবে সেই অবতারে অবতীর্ণ হন। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি। লক্ষ্মী দেবীরা হচ্ছেন রাধারানীর অংশ প্রকাশ, আর মহিষীরা তার মূর্তির প্রতিবিম্ব। রাধারানী গেছিলেন দ্বারকাতে রুক্মিণী রূপে, তো সে সমস্ত বর্ণনা গর্গ সংহিতায় পাবেন। আমি অবশ্য পড়িনি বইটা, কিন্তু শুনেছি গর্গ সংহিতার কিছু বর্ণনা, কিছু ক্লাস আমার শোনার সৌভাগ্য হয়েছিল, সেখান থেকেই যতটুকু জেনেছি। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশাংশ স্বরূপ। লক্ষ্মীগণ হচ্ছেন
তার বৈভব বিলাসাংশ, মহিষীগণ হচ্ছেন তার বৈভব প্রকাশ। আকার স্বভাব বেদে ব্রজদেবীগণ, কায়বুহ রূপ তার রসের কারণ। কিন্তু এই লক্ষ্মী বা আপনার দ্বারকার মহিষীদের থেকে ব্রজগোপিকাদের স্বভাব, ব্রজগোপিকাদের আকার সম্পূর্ণ আলাদা। তারা হচ্ছেন সাক্ষাৎ রাধারানীর কায়বীয়, রাধারানীর মতো দেখতে। যেরকম বিশাখার একটা নাম হচ্ছে অনুরাধা, রাধা অনুরাধা। আবার অনুরাধা রাধারানীকেও বলা হয়। অনুরাধা নক্ষত্রে তার জন্ম। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তো রাধারানী এরকম, যেরকম আমরা নবদ্বীপ পরিক্রমায় শুনেছি, ভগবান রামচন্দ্র যখন চিত্রকূট পর্বতে সেই বনবাসকাল ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপে এলেন। নবদ্বীপে এসে একটা বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে তিনি বিশ্রাম করছিলেন। আর তিনি আনন্দ প্রকাশ করেছিলেন, মদ প্রকাশ করেছিলেন। সেই জন্য সেই দ্বীপের নাম মদদ্রুম দ্বীপ। মদ মানে আনন্দ, ধ্রুব মানে বৃক্ষ, আর সেই দ্বীপ। মা সীতা জিজ্ঞাসা করছিলেন যে প্রভু, আপনার এত আনন্দের হেতু কি? তখন প্রভু রামচন্দ্র বললেন, দেখো আমরা এখন ত্রেতা যুগে আছি। হ্যাঁ, তুমি সীতা, আমি রাম রূপে জগতে লীলাবিলাস করছি। আমাদের মূল আবির্ভাব ভূমি হচ্ছে অযোধ্যা। এরপরে হচ্ছে দাপর যুগ। দাপর যুগে আমাদের আসতে হবে বৃন্দাবনে। আমি আসবো কৃষ্ণ রূপে, তুমি আসবে রাধারানী রূপে। আর তারপরে হচ্ছে কলিযুগ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গায় আমাদের আসতে হবে, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আমি আসবো নিমাই গৌরাঙ্গ রূপে, আর তুমি আসবে আমার লীলায় সহায়ক করার জন্য বিষ্ণু প্রিয়া রূপে। তো এইখানে আলোচনা থেকে সেটা একটু বোঝা যাচ্ছে। তো কবিরাজ গোস্বামী বলছেন, তো রাধারানীও যুগে যুগে আসেন। তিনিই বৈকুণ্ঠের মহালক্ষ্মী, তিনিই দ্বারকার মহিষীদের প্রকাশ বা তার অংশ প্রকাশ করিয়েছিলেন। তো সবার মধ্যে এই ব্রজগোপীদের লীলাতে বা বৃন্দাবন লীলাতে রাধারানী এবং তার যে সখীরা, গোপীরা, এই একটা বিশেষ লীলা হয়েছিল। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। রাধারানী বৃন্দাবনে বহু রূপে প্রকাশিত হয়েছিলেন। তিনি নিজেকে বহু রূপে বিস্তার করেছিলেন। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করাই রসাধিক লীলাস্বাদে। তিনি দ্বারকাতেও তো বিভিন্ন রূপে, বহু রূপে প্রকাশিত হয়েছিলেন, 16,108। কিন্তু তার মধ্যে এই ব্রজভাবের রসটা সম্পূর্ণ আলাদা। তিনি সহস্র কোটি গোপী রূপে প্রকাশিত হয়েছিলেন রাধারানী। কৃষ্ণকে সুখ দিয়েছেন, কৃষ্ণকে করায় রাসাধিক লীলাস্বাদে। ছোট একটা তাৎপর্য আছে, একটু পড়ে নি। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দেহ ভিন্ন হলেও তারা এক। আমরা মঙ্গলাচরণে শুনেছি, দেকাত মনা বপি ভুবিপুর দেহ ভেদও গত। কৃষ্ণ একাই ছিলেন, লীলার রস আস্বাদন করে রাধা কৃষ্ণ একই শরীর থেকে ভাগ হলেন, আবার একই শরীর যুক্ত হয়ে চৈতন্য রূপে আসবেন। সেটাই আলোচনা। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দেহ ভিন্ন হলেও তারা এক। শ্রীকৃষ্ণ পুরুষ অবতার আদি বিভিন্ন অবতারে নিজেকে বিস্তার করেন, তেমনি
শ্রীমতী রাধারানী লক্ষ্মী মহিষী ব্রজগোপী রূপে নিজেকে বিস্তার করেন। সেই সমস্ত কান্তাগন্তার অংশ প্রকাশ শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু রূপের বিস্তারের সঙ্গে সঙ্গে এই কান্তা রূপের বিস্তার হয়। আদিরূপ থেকে এই বিস্তৃতি বিম্ব প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। আদিরূপের সঙ্গে প্রতিবিম্বের রূপের কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির কান্তা রূপের প্রতিবিম্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং নিজেকে বিস্তার করেন তখন তাকে বলা হয় বৈভব বিলাস ও বৈভব প্রকাশ। শ্রীমতী রাধারানীর বিস্তারও তেমনিভাবে বর্ণিত হয়েছে। বৈকুণ্ঠে লক্ষ্মীগণ হচ্ছেন শ্রীমতী রাধারানীর বৈভব বিলাস, দ্বারকার মহিষীগণ হচ্ছেন বৈভব প্রকাশ। রাধারানীর সখীরা বা বজঙ্গনরা হচ্ছেন কৃষ্ণের নিজের কায়বুহ, বুহ মানে শরীর, নিজের শরীর, তার অপ্রাকৃত বিস্তার রূপে বজাঙ্গনারা শ্রীমতী রাধারানীর পরিচালনায় শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। চিৎ জগতে বৈচিত্র্যের মাধ্যমে পূর্ণরূপে আনন্দ আস্বাদন হয়। শ্রীমতী রাধারানীর মতো বহু কান্তা যারা গোপী এবং সখী এবং মঞ্জুরি নামে বিস্তৃত, তাদের সঙ্গপ্রভাবে অপ্রাকৃত রস বর্ধিত হয়। বহু কান্তার বৈচিত্র্য হয়েছেন শ্রীকৃষ্ণের রস আস্বাদনের উৎস এবং তাই শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তিকে বর্ধিত করার জন্য রাধারানীর এই সমস্ত বিস্তার প্রয়োজন। তাদের অপ্রাকৃত প্রেম বিনিময় বৃন্দাবন লীলার পরম উৎসর্গ। জয় জয় উজ্জ্বল রস সর্বভ রসসার, পরকিয়া ভাবে যাহা ব্রজের প্রচার। সেই উন্নত রস জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আসছেন। শ্রীমতী রাধারানী এবং তার এই কায়বুহ বিস্তারের মাধ্যমে শ্রীকৃষ্ণকে রাসনৃত্য এবং সেরূপ লীলাবিলাসের আনন্দ আস্বাদন করান। রাসলীলারও পুষ্পের মধ্যবর্তী দল হচ্ছেন শ্রীমতী রাধারানী। পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত নামগুলির দ্বারা তাকে সম্বোধন করা হয়। রাধারানীর কি নাম? গোবিন্দানন্দিনী, রাধা, গোবিন্দমোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি, গোবিন্দ আনন্দিনী, গোবিন্দকে আনন্দ প্রদান করে তার নাম রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। এটা বৃহৎ গৌতমীয় তন্ত্র থেকে এটা শ্লোক দিয়েছেন। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। এই শ্লোকটি বৃহৎ গৌতমীয় তন্ত্র থেকে নেওয়া। পরদেবতা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণ সম্মোহিনী ও পরাশক্তি বলে কথিত হয়েছেন। তো আজকে এই পর্যন্ত থাক। ৭৩ থেকে আমরা ৮৩ শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী বৃহস্পতিবার আলোচনা করব। তো এখন ভগবান জগন্নাথের অনবসর কাল প্রায় শেষের দিকে। আজকে হয়ে গেল ৪ তারিখ, কালকে ৫ তারিখ এবং ৬ তারিখে তিনি দর্শন দেবেন। আমাদের চোখের যে উপবাস, চোখে ভগবানকে দর্শন করতে পাচ্ছি না, জগন্নাথকে দর্শন বন্ধ হয়ে গেছে, তাহলে ৬ তারিখে আমরা পালন করব, আলোচনা করব। এবং ৬ তারিখে আমি গুন্ডিচা মার্জন সম্বন্ধে আলোচনা করব, মানে পরশুদিন না, আমার মনে হয় কালকে আলোচনা করলে ভালো হয়, গুন্ডিচা একদিন আগে, তাহলে আপনার ভালো করে ভগবানের সেবা করতে পারবেন। তো এই অনবসরকালে যে লীলাটা আমাদের আলোচনা
করা দরকার সেটা একটু শুনিয়ে রাখি। এই কাহিনী যদিও আগে শুনেছেন আপনারা, তবে এই তিথিতে এই সময়ে এটা আরও আস্বাদনীয়। ভগবানের মন্দির বন্ধ, জগন্নাথ পুরীতে জগন্নাথ মন্দির বন্ধ। তো এই সময় একজন দক্ষিণ ভারতের সন্ন্যাসী, আমাদের যেরকম মহারাজ বলা হয় আমাদের বাংলায়, দক্ষিণ ভারতে বলে আলবর, তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুশীলন করে তিনি জানতে পেরেছেন যে ভগবান পরম ব্রহ্ম তিনি নীলাচল ধামে পুরীতে আবির্ভূত হয়েছেন। আর তিনি এসছিলেন সেই নীলাচল ধামে ভগবানকে দর্শন করতে। বহু রাস্তা পথ চলে তিনি পৌঁছেছেন পুরীতে। পুরীতে এসে দেখেন এখন অনবসরকাল, মানে পুরী মন্দিরের দরজা বন্ধ। তিনি এসে বলছেন আমার খুব দেখার ইচ্ছা, দরজা খোলো, আমি মন্দির ভিতরে ঢুকবো। তখন পূজারী পাণ্ডারা বলছেন না, জগন্নাথের এখন জ্বর লীলা চলছে, অনবসরকাল, এই সময় মন্দির খোলা হবে না। তুমি যদি দর্শন করতে চাও 15 দিন তোমাকে অপেক্ষা করতে। বলছি 15 দিন? সে কি, ভগবান আবার জ্বর হয় নাকি? হ্যাঁ, এসব ফালতু কথা, আমাকে মন্দির খুলতে হবে, খুলে দাও, আমি এখনই দর্শন করব। বলছে না, বলছে মন্দির খোলো, আমি অনেক দূর থেকে এসে আমি দর্শন করতে চাই। বলছে 15 দিন তোমাকে অপেক্ষা করতে। 15 দিন? তা মন টন খারাপ হয়ে গেল। আর এই বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে করতে বলে আমি এত দূর পরিশ্রম করে হেঁটে হেঁটে এলাম, পরম ব্রহ্মকে দর্শন করব, বলে কি 15 দিন? তো ভগবান এত দূর এসে যদি ভগবানের দর্শন না হলো, এই শরীর আমি আর রাখবো না, কি দরকার, এই জীবনের কি দাম? মনুষ্য বলছে না, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খায়। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। একবার যদি ভাগ্যে ভগবানকে দর্শন করতে না পারলাম, এই জীবন রেখে কী লাভ? হ্যাঁ, সেই চিন্তা করে দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন সমুদ্রে ঝাঁপ দেবে। আর যাচ্ছেন, তখন তো পুরো জঙ্গল ছিল পুরী। এটা এটা দ্বাদশ শতাব্দীর দিকের কাহিনী। তো জঙ্গল ছিল, এত ঘর বাড়ি ছিল না, রাস্তা ছিল না। তো মন্দির থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যাচ্ছেন, আমি সুইসাইড করব। কিন্তু চলছেন চলছেন চলছেন, মন্দির থেকে সাগর কত, 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার। হাঁটতে হাঁটতে তার উৎকণ্ঠাও বাড়ছে যে আমি এই জীবন রাখবো না, ভগবানের দর্শন আমার হলো না, ভগবানের বিরহে। এদিকে জগন্নাথ খুব চিন্তায় পড়ে গেছে, আরে আমার দর্শনে এসে আমার দর্শন না পেয়ে সে এখন আত্মহত্যা করতে যাচ্ছে। ভগবান হনুমানকে পাঠিয়েছে, তুমি বুঝিয়ে সুঝিয়ে তাকে অপেক্ষা করতে বলো, ঘুরিয়ে নিয়ে আসো সুইসাইড থেকে, যেন আত্মহত্যা না করে। সে বিশাল হনুমান তিনি জঙ্গলের ভিতরে আসছেন, আর তাকে খুঁজে পেয়েছে, তার সামনে দাঁড়িয়ে, তুমি কোথায় যাচ্ছ? ভগবান জগন্নাথ আমাকে পাঠিয়েছেন, তুমি আত্মহত্যা করো না, তুমি অপেক্ষা করো। ভগবানের সত্যি সত্যি জ্বর হয়েছে। তার নিভৃত সেবা চলছে, লক্ষ্মী দেবী সেবা করছেন, সেখানে কারো ঢোকা নিষেধ। এই 15 দিন অতি নিয়ম নীতি করে সেবা করা। তো তুমি অপেক্ষা করো। বলছে 15 দিন, 15 ঘন্টা নয়, 15 দিন তো দূরের কথা, 15 সেকেন্ডও আমি অপেক্ষা করব না। আমাকে কি ভগবান এখন দর্শন দেবেন? তাহলে আমি যাব। তো হনুমান কোনো মতে বোঝাতে পারেন। আর এই হনুমানের সঙ্গে কথা বলতে বলতে সে যাচ্ছিল দক্ষিণ দিকে, ও দিক ভুলে ওই পশ্চিম দিকে হাঁটা শুরু করে।
আর সমুদ্র তো 1-1.5 কিলোমিটার। হাঁটতে হাঁটতে 10, 15, 20 কিলোমিটার পৌঁছে গেছে, সমুদ্রেই আসছে না। আর যত হাঁটছে ততই তার উৎকণ্ঠা, উদ্বেগ বাড়ছে, বিরহের জ্বালা, ভগবানকে দর্শন করতে পারলাম না, হায় আমার জীবনকে ধিক। করতে করতে 20 কিলোমিটার পৌঁছে গেছে। তখন তার যে ভগবানকে দর্শন করার লালসা, উৎকণ্ঠা, ভগবান আর নিজেকে স্থির রাখতে পারল না, তার সামনে আবির্ভূত হয়ে গেলেন চতুর্ভুজ মূর্তিতে। হ্যাঁ, তাই পুরী থেকে 20 কিলোমিটার দূরে সেই বিগ্রহ এখনো আছে, স্বয়ম্ভু বিগ্রহ, যেই রূপে তিনি সেই আলবরকে দর্শন দিয়েছিলেন। সেই বিগ্রহের নাম আলবরনাথ, অপভ্রংশ হতে হতে আলুয়ারনাথ বলে পরিচিত। সে আলুয়ারনাথের কাহিনী আমি আগে শুনিয়েছি, কিভাবে মধুসূদন ভোগ লাগিয়েছিল। হ্যাঁ, সেই কাহিনীতে আমি আর ঢুকছি না, সে আলবরনাথ প্রকাশিত। তাই চৈতন্য মহাপ্রভু এই যখন পুরীতে ছিলেন, এই যখন স্নান যাত্রার পরে জগন্নাথের মন্দির বন্ধ হয়ে যায়, তখন তিনি ভক্তদের নিয়ে ভগবানের অদর্শনে না থাকতে পারে আলালনাথে গিয়ে থাকতেন। আলালনাথে সেখানে 15 দিন এই সময় মেলা চলছে, প্রচুর লোকের ভিড়, জগন্নাথ দর্শন করতে পারে না, ওখানে যায়। আর মহাপ্রভু সেই আলালনাথকে দর্শন করেছেন চতুর্ভুজ রূপে না, স্বয়ং কৃষ্ণ রূপে দর্শন করেছেন। আর ভাবাবেগ হয় তাকে দর্শন করে প্রণাম করেছেন। মহাপ্রভু দণ্ডবত প্রণাম করেছেন। মহাপ্রভুর এত ভাব ছিল ভগবানকে প্রণাম করতে গিয়ে, সেই ভাবে মহাপ্রভুর শরীরের স্পর্শে পাথর গলে গেছে। সেই পাথরে মহাপ্রভুর শরীরে যে প্রণাম করছিলেন, পাথরের ছাপ এখনো আছে, সেটা তারা গুছিয়ে রেখেছেন এবং সেটাকে পুজো করেন। আর আমাদের ইস্কন থেকে ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট থেকে একটা সুন্দর মন্দির বানিয়ে দিয়েছে। আলালনাথের মন্দির তো আছে, কিন্তু মহাপ্রভুর শরীরের ছাপের যে সে পাথর, সেই পাথরকে পুজো হচ্ছে। মহাপ্রভুর মস্তক কোথায় ছিল, হাত, পা, বুক, সব সুন্দর করে, অপূর্ব দর্শন আলালনাথ। আরেকজন এই অনবসর কালের সময় এসেছিলেন, কর্মামগিরি ছিল, ভক্তি পুরুষোত্তম মহারাজ বর্ণনা করেছেন তার বইতে। কর্মামগিরি সে একজন বড় তান্ত্রিক সাধু ছিল এবং সে জানতে পেরেছিল তন্ত্র সাধনা এবং যেভাবে হোক শাস্ত্র পড়ে জানতে পেরেছিল পরম ব্রহ্ম পুরীতে আবির্ভূত হয়েছে। তিনিও পথ চলতে চলতে পুরীতে এসেছিলেন পরম ব্রহ্মকে দর্শন করার জন্য। আর তখন মন্দির বন্ধ, অনবসর কাল হয়েছে, যে মন্দির খুলো, বলছে না এখনও ভগবানের জ্বর লীলা চলছে, অনবসরকাল খোলা হবে না। তখন কর্মম বলছে, কী ফালতু কথা বলছে, ভগবান আবার জ্বর হয় নাকি, পরম ব্রহ্মের আবার জ্বর হয় নাকি? হ্যাঁ, কী কুসংস্কার সব। অনেক তেড়িমেড়ি দেখি, কিন্তু পান্ডারা দরজা বলে, তুমি যদি সত্যি যদি বেশি নিয়ম চেঞ্জ করতে চাও, দর্শন করতে চাও, রাজার কাছে যাও, রাজা করতে পারে। রাজার কাছে গেছেন, রাজাকে বোঝাচ্ছেন যে আমি এসছি দক্ষিণ ভারত থেকে ভগবানকে দর্শন করার লালসায়, কিন্তু এদের মন্দির বন্ধ। কি বলছে, জ্বর লীলা? বলছে হ্যাঁ, ভগবানের এখন অনবসর জ্বর। বলছে জ্বর টর সে ফালতু কথা। হ্যাঁ, পরম ব্রহ্ম আবার জ্বর হয় নাকি? এসব পাণ্ডাদের একটা কারসূচি, একটা কারচুপি করে এইসব করছে ওরা। আমি তোমাকে প্রমাণ করবো, আমি একজন বড় তান্ত্রিক, আমি তোমাকে মন্দিরে ঢুকিয়ে প্রমাণ করে দেখাবো, এগুলো কিছুই না, সব ভণ্ড সব। হ্যাঁ, বলতে বলতে রাজা বলছে দেখো এটা হচ্ছে তো একটা, যাই হোক এটা তো হেরিটেজ, অনেক দিন থেকে হয়ে আসছে, এই পন্থাটাকে আমরা কি করে চেঞ্জ করতে পারি? বলে আমি চেঞ্জ করাবো, চলো। বলতে বলতে সে একটা কলা গাছের উপরে উঠতে শুরু করলো। এটা দেখে রাজা অবাক হয়ে গেলেই, বিশাল ব্যাপার তো। উঠে উঠে চলে গেল, চলে গিয়ে এখন তো দরজা বন্ধ, একটা ছোট্ট ভ্রমর হয়ে দরজার ফুটো দিয়ে ঢুকেছে। ঢুকে দেখছে জগন্নাথ দেখতে পাচ্ছে না, দেখছেন একটা বিশাল পদ্ম, তার উপরে একটা দেবী, সুন্দরী দেবী বসে আছেন। সে দেবীকে দেখে আকৃষ্ট হয়নি, ভ্রমর হয়েছে তো, পদ্ম বলে আকৃষ্ট হয়ে গেছে।
গিয়ে পদ্ম ফুলে বসেছে, আর যেই পদ্ম ফুলে বসেছে পদ্ম ফুলটা বন্ধ হয়ে গেছে। আর ভিতরে সে নিঃশ্বাস পাচ্ছে না, ছটপট ছটপট করছে। সে ছিল কর্মমেশ্বর মহাদেবের ভক্ত। তখন তার ইষ্টদেব সেই মহাদেবকে স্মরণ, আমাকে বাঁচাও, আমি এখন প্রায় শ্বাসকষ্টে মারা যেতে। তখন পদ্মফুলটা খুলেছে, আর কোনো মতে ওখান থেকে বেরিয়ে এসে বাইরে চিন্তা করছে কী ব্যাপার, কি হলো এসব। তখন আবার কি করেছে, তখন পাণ্ডাদের সঙ্গে ঢুকেছে। পাণ্ডারা যাচ্ছে জগন্নাথের ভিতরে অনবসর সেবা করার জন্য। এ তো তান্ত্রিক, বিভিন্ন রূপ চেঞ্জ করে, তিনি অদৃশ্য রূপে পাণ্ডাদের সঙ্গে ঢুকেছে। তখন তো এক দেবী দেখেছে, এখন দেখছেন অষ্টদেবী। জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে দেখতে পাচ্ছে না, পাণ্ডাদেরও দেখতে পাচ্ছেন। অষ্টদেবী তারা সেই পদ্মাসনে বসে রয়েছেন। আর সে কি করবে কিছুই দেখতে পাচ্ছে না। আর কোনো মতে ওখান থেকে বেরিয়ে যখন থেকে রাজা তখন ঘোড়ায় করে পৌঁছেছেন পুরীতে। তখন রাজার কাছে গিয়ে সারেন্ডার হয়েছে যে রাজা, আমি খুব দুঃখিত, আমি একজন বড় তান্ত্রিক, কিন্তু তোমার এই জগন্নাথের কাছে এসে আমার সমস্ত তন্ত্র ফেল। আমি মন্দিরে দুবার ঢুকলাম, জগন্নাথ দর্শন পেলাম না। আমি জগন্নাথের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করি। আমার এই তন্ত্র সাধনা, আমি বড় বড় কাজ করেছি এখানে সব। সুতরাং আমার একটা অনুরোধ, আমার জন্য একটা এখানে জায়গা করে দাও, আমি এখানে থেকে জগন্নাথের ভজন পূজন করব, জগন্নাথের দর্শন করব। তো রাজা তাকে জায়গা দিয়েছিলেন এবং সে কর্মমেশ্বর মহাদেব স্থাপন করে পূজা করতেন, জগন্নাথ দর্শন করে কাটিয়েছেন। এই একটা অনবসরকালের একটা বিশেষ সেবা, যেখানে ভগবানকে দর্শন করা যায় না, কেবল পাণ্ডারা তারা দর্শন করে। কিছু স্পেসিফিক পাণ্ডা আছে, সবার তারাই সেবা করে। তো কালকে গুন্ডিচা মার্জন সম্বন্ধে চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করব। আর পরশুদিন তো নেত্র উৎসব, রথযাত্রা শুরু হয়ে গেল। তো রাতও হয়ে গেছে, 2-3টা প্রশ্ন আছে, একটু আপনাদের আলোচনা করি। প্রশ্ন করেছেন নরোত্তম দাস, মেদিনীপুর থেকে। প্রভুজি নমস্কার, আপনি বলেছিলেন গৃহস্থ লোকদের অতিথি সেবা করা উচিত। কুটুম্ব কি অতিথির মধ্যে পড়ে? অবশ্যই, কুটুম্ব, আত্মীয় সব অতিথি সেবা। পরবর্তী প্রশ্ন করেছেন দীপ্তি ঘোষ, হাওড়া থেকে। 4th অধ্যায়ে 12 শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন নরত্ব ভগবানের শরীরে নরত্ব আরোপ করা ঠিক নেই। এই নরত্ব মানে কি? নরত্ব মানে মানুষ, ভগবানকে মনুষ্য জ্ঞান করা এটা অনুচিত। আজকে এখন আমরা গীতার 4th অধ্যায় পড়ছি, সেখানে আলোচনা করছে আমি তোমাদের মতো জন্মগ্রহণ করিনি, আমার জন্ম কর্ম সব দিব্য। এই ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করা এটা অপরাধ। পরবর্তী প্রশ্ন সুকুমার ঘোষ হুগলি থেকে। ধন্যবাদ, প্রণাম। আমার মা নতুন ভক্তি জীবন করে, সে অতিথি যদি নারায়ণ হয়, তাহলে মায়ের কৃষ্ণ পথে বাধা দেয়, সেই অতিথির সাথে আমার মা
কীরকম আচরণ করবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। অতিথিরা ভক্তি পথে বাধা দিচ্ছে, সেই অতিথিদের সেবা করবে। অতিথি তারা জানে না সেভাবে ভক্তিপথটা, সেই জন্য। কিন্তু আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সেই জন্য তো চৈতন্য মহাপ্রভু বলেছেন তৃণাদপি শুনিছেন, সব সহ্য করতে হবে, সহ্য করে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। আর একটা প্রশ্ন, সীমন্ত রায়, মাগুরা, বাংলাদেশ থেকে, শ্রী শ্রী জগন্নাথ ষ্টকমের সম্পূর্ণ ব্যাখ্যা যদি কীভাবে করে করতেন। 8টা শ্লোক আছে, তো একটা দুটো শ্লোক তো আগে অনেকবার বলেছি। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা সম্ভুবম্যা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। এটা শোনা গেছে শঙ্করাচার্য তিনি রচনা করেছেন, মহাপ্রভু এটা গাইতেন। মহাপ্রভু বলছেন তুমিই সেই কৃষ্ণ। মহাপ্রভু জগন্নাথকে জগন্নাথ রূপে দেখতেন না, কৃষ্ণ রূপে দেখতেন। তুমি সেই কৃষ্ণ। কদাচিৎ, কখনো তুমি বৃন্দাবনে যমুনার তীরে, কালিন্দী তট যমুনার তীরে, সেই কদম্ব বনে বংশী বাদন করে তিনি গোপীদেরকে আহ্বান করেছিলে, গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলে। তুমি সেই রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশ অর্চিত পদ। গণেশ, রমা, শম্ভু এবং ব্রহ্মা এরা সবাই যার চরণ পূজা করে, চরণ বন্দনা করে, সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। আমি যেন সেই আমার চোখে সবসময় সেই নয়ন অভিরাম রূপ জগন্নাথকে দর্শন করতে পারি। আজকে একটা শ্লোক বলি, আর সময় হলে বাকি শ্লোকগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি। জয় জগন্নাথ।